সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো সঞ্চয়পত্র যদি অটো রিনিউ হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন। সঞ্চয়পত্র যারা বিনিয়োগ করেছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে নতুন নিয়মে সঞ্চয়পত্র যে মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তী মেয়াদে অটো রিনিউ হবে বা নবায়ন হবে, এই নবায়ন হলে গ্রাহকরা কিভাবে বুঝতে পারবে এই বিষয়টি, এটা নিয়ে কিন্তু অনেক গ্রাহকেরই প্রশ্ন থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা সঞ্চয়পত্র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনার সঞ্চয়পত্রটি পুনরায় পরবর্তী মেয়াদে নবায়ন হওয়ার জন্য বা অটোমেটিকলি রিনিউ হওয়ার জন্য আবেদন করেছেন, তারা বুঝতে পারবেন যখন আপনার নামে সঞ্চয়পত্রটি অটো রিনিউ হবে। আপনার মুঠোফোনে কিন্তু একটি এসএমএস যাবে বা আপনার মোবাইলে একটি এসএমএস যাবে, মেসেজ যাবে। সেটার মাধ্যমে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার নামে সঞ্চয়পত্রটি পরবর্তী মেয়াদে পুনরায় এটি অটো রিনিউ হয়েছে বা নবায়ন হয়েছে। তো আপনি মেসেজটি পাওয়ার পরেই আপনি যেখানে সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন সেখানে গিয়ে যোগাযোগ করে আপনি সেই সঞ্চয়পত্রের রিসিপ্টটি বা সার্টিফিকেট বা প্রত্যয়নটি সেটি সংগ্রহ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, সঞ্চয়পত্র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি অটোমেটিকলি রিনিউ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আবেদন করতেই হবে। আপনি যদি আবেদন না করেন বর্তমান নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু সঞ্চয়পত্রটি আপনার পরবর্তী মেয়াদে অটোমেটিকলি রিনিউ হবে না। আর এই আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে? এই আবেদন করার জন্য অবশ্যই আপনি যেখানে সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন সেই অফিসে আপনাকে যেতে হবে। আপনি যাওয়ার পরে দায়িত্বরত কর্মকর্তা যিনি আছে তাকে বলবেন যে আপনি সঞ্চয়পত্রটি আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি এখন এটি পরবর্তী মেয়াদে পুনরায় রিনিউ করতে চান বা নবায়ন করতে চান। তখন দায়িত্বরত কর্মকর্তা আপনাকে একটি প্রেসক্রাইব ফর্ম দিবে। এই প্রেসক্রাইব ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে। এই প্রেসক্রাইব ফর্মটিতে কিছু বেসিক তথ্য, যেমন আপনার এনআইডি কার্ডের কিছু বেসিক তথ্য, আপনার নাম, এনআইডি নাম্বার, ঠিকানা, এগুলো, এবং আপনার সঞ্চয়পত্র সম্পর্কিত কিছু তথ্য, যেমন আপনার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যুর তারিখ, টাকার পরিমাণ। এটি চাইলে আপনি নিজেও করতে পারেন বা আপনি দায়িত্বরত কর্মকর্তার সহযোগিতা নিয়েও কিন্তু এই আবেদন ফর্মটি আপনি পূরণ করতে পারেন। আবেদন ফর্মের সাথে আপনাকে আপনার এনআইডি কার্ডের ফটোকপিটি দিতে হবে এবং আপনার যে সঞ্চয়পত্র ক্রয়ের সময় আপনাকে যে রিসিপ্টটি দেওয়া হয়েছিল বা প্রত্যয়ন বা সার্টিফিকেট যেটি বলেন, যেটি আপনাকে দেওয়া হয়েছিল সেটির ফটোকপিও কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনার বিনিয়োগ যদি 5 লাখ টাকার উপরে হয় তো সেক্ষেত্রে আপনি যে 3 সার্টিফিকেট সাবমিট করেছেন সেই 3 সার্টিফিকেট সাবমিটের প্রমাণক হিসাবে আপনার সার্টিফিকেট, রিসিপ্ট বা অ্যাকনোলেজমেন্ট যে কপি যেটি থাকে সেটি কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো দিয়ে আবেদন করার পরেই কিন্তু আপনার সঞ্চয়পত্রটি পরবর্তী মেয়াদে অটো রিনিউ হবে। এখন কথা হচ্ছে, সঞ্চয়পত্রটি আপনার পরবর্তী মেয়াদে রিনিউ করার জন্য আপনাকে কয়দিন পূর্বে গিয়ে বা আগে গিয়ে আপনাকে এই আবেদনটি করতে হবে। নিয়ম হচ্ছে 7 দিন আগে। তো আমরা বলে থাকি আপনি কমপক্ষে 14-15 দিন আগে গিয়ে কিন্তু আপনি এই আবেদনটি করবেন, যাতে করে আপনার সঞ্চয়পত্রটি প্রপারলি অটোমেটিকলি রিনিউ হয় বা নবায়ন হয়। আর আপনি যদি সঞ্চয়পত্রটি অটো রিনিউ করতে না চান তো সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু দুই একদিন অপেক্ষা করবেন, এটি অটোমেটিকলি ভাঙিয়ে আপনার ব্যাংক হিসাবে টাকাটা জমা হয়ে যাবে। তখন আপনি চাইলে এটি অন্য কোথাও বিনিয়োগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।